তারাপীঠ তারাপীঠ হ্যাঁ সাইকেল নেই। তো আমরা এখন চলে এসেছি একটা হোটেলে, বাঁশের কেল্লা মানে হোটেলটার নাম। তো এখানে খাওয়া দাওয়া করবো, আর সামনে কোনো হোটেল নেই আপাতত, দেখতে পাচ্ছি না। তো এখানে এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপর বেরিয়ে যাব। তো এই যে আমাদের সাইকেল এখানে দাঁড়িয়ে আছে, আর এখন আমরা এই রেস্টুরেন্টে খাবো। আর এটা হচ্ছে ওইটা প্রান্তিক রেল স্টেশন, আর এটা হচ্ছে মানে তারাপীঠ যাওয়ার রুট। তো আমরা এই দিকে যাব। তো আমরা এখন কিছু খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো আমাদের খাবার চলে এসছে। তো আমাদের খাবারের মধ্যে আছে এখন পটলের তরকারি, ফুলকপির তরকারি, ডাল, পটল, পেঁয়াজ, পাঁপড়, এদিকে দই, আচার, লঙ্কা। চন্দনদার খুব খিদে লেগে গেছে মনে হচ্ছে, প্রচুর খিদে লেগেছে। তো চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হবে। আসছি তাহলে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর কাকুরটার ব্যবহার অনেক ভালো। তো কাকু আমাদেরকে বললো যে পয়সা কিছু লাগবে না, ফ্রিতেই খাইছে এক ধরনের বলতে গেলে, তাই তো দাদা? হ্যাঁ, আর খাবারটা কিন্তু ভালো খাবার। অবশ্যই কেউ যদি আসো এখানে এই হোটেলে খেয়ে দেখবে। বাঁশের কেল্লা হোটেলটার নাম। এখন কোপাই নদী চলে এসেছি। এটা হচ্ছে কোপাই নদী। আর এখন চন্দনদার সাইকেলটা একবার চালাচ্ছি, দেখছি চন্দনদার সাইকেলটা চালিয়ে। আর এত বড় সাইকেল মানে চালাতে একটু অসুবিধা হচ্ছে আমার। যাবো এখন তারাপীঠ। তারাপীঠ তো আমাদের সাইকেলটা বাগানো হয়ে গেছে। আর আমোদপুরের আগে আমাদের সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা সাইকেলটা একটু বাগালাম একটা কাকুর দোকানে। তো কাকুকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাইকেলটা বাগিয়ে দেওয়ার জন্য। তো আমাদের খারাপ হয়েছিল এই প্যাডেলটা, পুরো এই সেটিংটা চেঞ্জ করতে হলো, আর এই কাকুটা আমাদেরকে একটু হেল্প করলো। এইমাত্র আমরা আমোদপুর রেল স্টেশনের কাছাকাছি আছি। রেল স্টেশন এটা আমোদপুরে, আর রাস্তার কাজ হচ্ছে। তো এখন আমরা বাতাসপুরে আছি, বাতাসপুরে আছি এখন। তো এখানে একটা কোনো জায়গায় একটা দাঁড়াবো, মানে আমাদের যে জলটা ছিল জলটা শেষ হয়ে গেছে। তো আমরা একটা জল নেবো এখান থেকে। মিষ্টি দোকানে নেবে? তো আমরা এখন বাতাসপুর পেট্রোল পাম্পে চলে এসেছি। তো এখানে জল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ইন্ডিয়ান অয়েল, এখানে আমার সাইকেল আছে। তো চন্দনদা এখন পেয়ারা দেখছে। এই চন্দনদা, তো ইন্ডিয়ান পেট্রোল পাম্প এটা। তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যাব, সামনে গিয়ে একটু রেস্ট করবো। কাকুটা আমাদেরকে চা অফার করেছিল, চা আর জল। তো আমরা বললাম যে কাকু আমরা চা এইমাত্র খেলাম, আর জল দিল আমাদেরকে। তো বেশি কিছু চাই না, এরকম করে আমাদেরকে সাপোর্ট করলেই হবে, তাই না চন্দনদা? তো বেশি কিছু চাই না, আমাদেরকে এরকম করে সাপোর্ট করলেই হবে, তাই তো? একদম, কাকুর অনেক ভালো। চা খাবে, যা খাবে খাও। বাট কাকু আমাদের লেট হচ্ছে অনেক, আমরা বেরিয়ে গেল। জল দিল, ঠান্ডা জল, যা জল দিয়েছে মোটামুটি আর কিনতে হবে না আমাদেরকে। তো জল এক ব্যাগ জল হয়ে গেছে, আর সত্যি করে মানে এক ব্যাগই জল হয়ে গেছে। আর আমরা এখন সাঁইথিয়া ঢুকবো, সাঁইথিয়া রেল স্টেশন চলেই এসেছি। তো আমরা এখন সাঁইথিয়া ইন করে গেছি। এটা সাঁইথিয়া
টাওয়ার। আর রাস্তা প্রচুর পরিমাণে খারাপ, সিঙ্গেল রোড। ময়ূরাক্ষী নদী ব্রিজে আছি। এটা হচ্ছে ময়ূরাক্ষী ব্রিজ। চন্দনদা ওই সামনে এগিয়ে গেছে, এখন এই ভাইদের সাথে দেখা হয়েছে। তো চলো আমরা বেরিয়ে যাই। হ্যাঁ আসছি দাদা। ব্লগার বাই বিকি পড়ে সার্চ করবে, ফেসবুকে পেয়ে যাবে। তো আমরা এখন ময়ূরাক্ষী মানে নদী ক্রস করছি, আর সামনে কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো তাদের সাথে একটু সেলফি করবো সেরে দিলাম। আর চন্দনদা সামনে এগিয়ে গেছে। তো আমরা এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি মানে চা খাওয়ার জন্য। তো চা খেয়ে আমরা বেরিয়ে যাবো, এখানে চা খাবো, দিয়ে বেরিয়ে যাবো। এখানে আমাদের সাইকেলগুলো আছে। তো এখান থেকে আর 20 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো আমরা ভেবেছিলাম যে আজকে রাতটা কোনো জায়গায় স্টে করব, তো আমরা স্টে করছি না, পুরো আমরা ডাইরেক্ট মানে চলে যাব। আর 20 কিলোমিটার আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর সামনে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর তারাপীঠ বেশি দূর না, 8 কিলোমিটার। তো এই তো দেখতে পাচ্ছ তারাপীঠ 8 কিলোমিটার। আর ওখান থেকে মানে আমরা ভেবেছিলাম যে আজকে রাতটা কোনো জায়গায় স্টে করবো। তো প্রায় আমরা চলে এসেছিলাম, 15 কিলোমিটার বাকি ছিল। তো আমরা ডিসিশন নিলাম যে না, আজকেই চলে যাব। তো ওই জন্য চলে এলাম। আর এখান থেকে 8 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে সামনে। তো দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাপোর্ট করেছে। মানে কি বলবো, শুধু সাপোর্ট বলাটা ভুল হবে, মানে ফুল কনফিডেন্স দিচ্ছে যে আমরা বাইকে, আর ওই দাদারা বাইকে ট্যুর করে। তো বাইকে ট্যুর করতেই আমাদের কষ্ট হয়, তা তোমরা আবার সাইকেল নিয়ে যাচ্ছ, তো শুনে খুব ভালো লাগলো। তো ফাইনালি আমরা তারাপীঠ ঢুকে গেছি। এরপর আমরা যাবো একবারে মন্দির। তো মন্দির থেকে এসে আমরা রুম দেখব, দিয়ে রেস্ট করব। তো আমরা তারাপীঠে এখন ঢুকে গেছি। আর মানে এখন প্রচুর পরিমাণে ভিড়, কেননা শ্রাবণ মাস চলছে, সব জল ঢালতে এসছে। তো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। আর জানি না কেন আমার লাইভটা চালু হচ্ছে না নেটওয়ার্কের ইস্যুর জন্য। তো মন্দিরের গেটের সামনে এখন চলে এসেছি। তো আমরা এখন খাওয়ার জন্য কিছু নিতে চলে এসেছি, আর রুটি আর তরকা নেবো, আর কিছু জিনিস নিতে হবে, কলগেট আর তেল আর সাবান নিতে হবে। তো আমরা তেল সাবান ওইসব নিয়ে আসিনি, কেননা এখান থেকে নেবো বলে। আর হোটেলও আমাদের দেখা হয়ে গেছে, এই হোটেলটাতে আমরা রুম পেয়েছি। তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। আর যে আমাদের লাগেজ টাগেজ কোথায় রেখেছি, লাগেজ তো না, শুধু ব্যাগ আর জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমাদের সাইকেলটাও দেখাচ্ছি যে এখান থেকে আমরা সাইকেলটা কোথায় রেখেছি। চন্দনদা একবারে অবস্থা খারাপ, পুরো ব্যথা হচ্ছে, গা হাতে যাতে ব্যথা করছে। আর এখানে আমাদের ব্যাগগুলো আপাতত রেখেছি এখানে। আর রুটি তরকা নিয়ে চলে এসেছি। এখানে রেনকোটগুলো রাখা আছে। আর এটা তো চন্দনদার মানে সাইকেলের প্যাটেলের ইয়েটা ভেঙে গেছে, এটাকে চেঞ্জ করেছি। আর আমরা রেঞ্জ নিয়ে এসেছিলাম, এখানে রেঞ্জটা ভরা আছে। রুমটা ঠিকঠাকই আছে, খারাপ কিছু না। চন্দনদা এখন এসি দেখছে, এসিটা কী করে চালানো যায়। আর আমাদের সাইকেলটা দেখায়, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সাইকেলটা ওখানে আছে। তো চলো ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের রুটি আর তরকা, তো আমরা এইটাই নিয়েছি, আর বেশি রুটি নিইনি, আমরা 3টে করে 6টা রুটি নিয়েছি। আর আমাদেরকে কাল সকালে উঠতে হবে,